আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভেঙে একটা হিন্দু রাষ্ট্র গঠন করবেই ভারত। তারা সম্ভবত এই এজেন্ডা নিয়েছে যে কোনো মূল্যে। এটি বলতে আমরা বাধ্য হচ্ছি। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের যেসব বক্তব্য, বিবৃতি এবং কর্মকাণ্ড, ভারতের বিভিন্ন গণমাধ্যমের যে অপপ্রচার, প্রোপাগান্ডা, তাতে আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তারা একটা চ্যালেঞ্জ নিয়েছে। কিন্তু এই চ্যালেঞ্জটি আসলে কী জন্য? তাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্য নাকি বাংলাদেশে আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠার জন্য? খুবই তাৎপর্যপূর্ণ দুটি প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় শীতকালীন অধিবেশনে যে মন্তব্যটি করলেন তা আমাদের জন্য খুবই উদ্বেগজনক। তিনি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদেরকে বাংলাদেশে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। মানে হিন্দু মুসলিম দাঙ্গা চলছে, হিন্দুদের কুচকাটা করা হচ্ছে, হিন্দুদের উপর গণহত্যা চালানো হচ্ছে। বিষয়টি হচ্ছে যে বিজেপি নেওয়া হয় বাংলাদেশি হিন্দুদেরকে ব্যবহার করে তার অভ্যন্তরীণ রাজনীতি পোক্ত করতে চাইছে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে বিজেপির বিরোধিতা করলেন, কিন্তু আজ তিনি যে ভয়ঙ্কর আহ্বানটি জানালেন জাতিসংঘের প্রতি, সেটি অবশ্যই সিগনিফিক্যান্ট। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে আর সহ্য করা হবে না। যদি বাংলাদেশে ভারতীয় আক্রান্ত হন তবে আমরা সহ্য করব না, এবং আমাদের পরিবার, সম্পত্তি, প্রিয় মানুষরা বাংলাদেশে রয়েছেন। ভারত সরকার বাংলাদেশ নিয়ে যে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব, কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই ইত্যাদিতে বলে তিনি বলছেন, জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন যে শান্তিরক্ষা মিশনের সদস্যদের বাংলাদেশে পাঠাতে। স্রেফ দুটি বিষয়: তারা আওয়ামী লীগের পতন সহ্য করতে পারেনি, আর দ্বিতীয়ত হচ্ছে তারা হিন্দু কার্ড খেলতে চায় অভ্যন্তরীণ রাজনীতি, এবং সেই কার্ডটি বাংলাদেশে ব্যবহার করতে চায়, বাংলাদেশের হিন্দুদেরকে বিপদে ফেলতে চায়। আমি অবশ্যই প্রথমত বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন, আমাদের প্রতিবেশী, আমাদের সহচারী, আমাদের বন্ধু, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আচ্ছা আপনারা একটু খেয়াল করুন তো, যখন আওয়ামী লীগের সময় বিশ্বজিৎ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মানে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে প্রকাশ্যে, তখন কি ভারত এই ধরনের হিন্দু নির্যাতনের প্রোপাগান্ডা তুলেছিল? যখন 2014 সালে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন খান টিপু সুলতান, স্বপন ভট্টাচার্য বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করলেন, এবং তিনি টিপু সুলতানকে ভোট না দেওয়ার জন্য মনিরামপুরের প্রতিটি ঘর বাড়িতে নির্যাতন চালালেন, তার বাহিনীকে লেলিয়ে দিলেন, হিন্দু মেয়েদেরকে রেপ করা হলো। তখন কি ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে এই রব তুলেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় যখন আওয়ামী লীগের দু গ্রুপের দ্বন্দ্বের ক্রসফায়ারের শিকার হলেন রসরাজ, ধর্মীয় উন্মাদনা ছড়িয়েছেন তিনি, এরকম অভিযোগে তাকে আটক করা হলো, এবং এই ধরনের ঘটনা আরও বিভিন্ন জায়গায়। এবং সর্বশেষ ফরিদপুরে মন্দিরে আগুন দেওয়াকে কেন্দ্র করে দুই সহোদর ভাইকে যে পিটিয়ে হত্যা করা হলো, সেখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছিল বিভিন্ন কারণে। ভারতকে এইসব জায়গায় প্রশ্ন তুলেছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে? তোলেনি। এদিক থেকে মেলানো যায় যে এর আগে থেকে বলে আসছে, অনেক আগে থেকে, যে আওয়ামী লীগকে তারা পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, বিশেষ করে বিজেপি। যদিও ভারতের বুদ্ধিজীবীরা বলছেন যে এটি বিজেপি ঠিক হচ্ছে না, কিন্তু এখন আমার মমতা বন্দ্যোপাধ্যায়রা, শশী থারুররা তারা একসাথে হয়েছেন, দুদিন আগেও তারা বিরোধিতা করেছেন, তারা বলেছেন এটি বাংলাদেশের ব্যাপার। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষেরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছেন যে শান্তিরক্ষা মিশনের সদস্যদের পাঠাতে হবে। অর্থাৎ এতটাই বাংলাদেশে ভয়ঙ্কর অবস্থা চলছে। ভারতের মিডিয়াতে যে গত কয়েকদিন ধরে, গত কয়েক মাস ধরে অনবরত প্রোপাগান্ডা চলছে, বাংলাদেশে গণহত্যা হচ্ছে হিন্দুদের উপরে, বাংলাদেশ সেনাবাহিনী হিন্দুদের উপরে নির্বিচারে আক্রমণ চালাচ্ছে, এর কোনো সত্যতা পাওয়া গেছে? গণহত্যা, সেনাবাহিনীর আক্রমণ, সেখানে নির্যাতন। আমি অন্য কারোর কাছে প্রশ্ন রাখতে চাই না, আমাদের হিন্দু ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই জন্যই যে আপনাদের দায়িত্ব, এ দেশ সবার, আমাদের। ভারতকে উচিত জবাব দেওয়ার জন্য আপনাদের কণ্ঠটা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আমরা কেউ বুঝতে পারছি না যে ভারত এদেশের হিন্দুদের নিয়ে কতটা খেলছে। বাংলাদেশ কখনো ভাগ হবে না, হিন্দু রাষ্ট্র কায়েম কখনোই হবে না, এটুকু চোখ বন্ধ করে দিয়ে বলা যায়। এগুলো বোঝার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নেই। তারা চট্টগ্রাম বা রংপুর অঞ্চল ইসলামের অধ্যুষিত এলাকাগুলোতে জমি জমা কিনছে, খবর পেয়েছি, তারা সেখানে হিন্দু রাষ্ট্র কায়েম করবে, তাদের সুদূর প্রসারী লক্ষ্য রয়েছে। কিন্তু এদেশে হিন্দুরা কতটুকু ভালো থাকবে এগুলোর মধ্য দিয়ে? আদৌ সম্ভব এই সময়ে এসে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করা, হিন্দু আর মুসলিম রাষ্ট্রে ভাগ করা সম্ভব? কখনো সম্ভব না। তারপরেও ভারত সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এবং সেই ষড়যন্ত্রের শিকার হবে এদেশের হিন্দুরা। বারবার বলছি, কেন তারা এই বিষয়টি বুঝতে পারছেন না? এবং আরও একটি কথা উল্লেখ করতে চাই, আমাদের সরকারের যে ধরনের জবাব দেওয়া দরকার, যে ধরনের প্রতিক্রিয়া কিংবা যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, ভারতের এমন সব ভয়ঙ্কর সব উদ্যোগের
পরিপ্রেক্ষিতে আমাদের সরকার সম্ভবত সেই ধরনের সেই পথে এগোতে পারছে না। যদিও অনেকদিন পরে এসে যে কাজটি আরও অনেক আগে করা দরকার ছিল, কূটনীতিকদের ডেকে তারা বাংলাদেশের পরিস্থিতি এবং ভারত বিষয়ে সার্বিক বিষয়ে অবহিত করার বিষয়টি তারা আজকে আয়োজন করেছে। কিন্তু এখানেই বসে থাকলে হবে না, আরও অনেক কাজ রয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভারতের যে মারমুখী অবস্থান, ভারতের যে আক্রমণ বিভিন্ন পর্যায় থেকে, সেই অবস্থায় কী করণীয় সেটি নিয়ে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে হবে। সরকার যদি মনে করে না তারা সবসময় রাজনৈতিক দলগুলোকে অ্যাভয়েড করে আসছে, তাদের কোনো প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার, প্রচণ্ড ভুল হবে। এই ভুলের খেসারত শুধু সরকারকে নয়, পুরো জাতিকেই তো দিতে হবে। ভারত হিন্দু রাষ্ট্রকে আইন করতে পারবে না, কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি একের পর এক চেষ্টা তো করে যাচ্ছেই, অথচ আমাদের সরকার বাঁশি বাজাচ্ছে। সম্রাট নীরর মতন দেবালয়ে আগুন ধরেছে আর সরকার বাঁশি বাজাচ্ছে, তার মতো তার কাজগুলো করে যাচ্ছে, কারোর পরামর্শ নিচ্ছে না। কার পরামর্শ সরকার এগুলো করছে? কিসের সুযোগ সরকার নিতে চাইছে আমরা জানি না। সিম্পল বিষয়গুলো আমাদের মতো মানুষের মাথায় এগুলো ঢোকে কেন? এত বড় বড় বিজ্ঞ বোদ্ধা উপদেষ্টারা বসে রয়েছেন, যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, যারা 47 দেশ নিতে চায়, তারা বিপ্লব ঘটিয়েছে, তারা দ্বিতীয় বিপ্লব ঘটাতে চায়, ইসলামী বিপ্লব ঘটাতে চায়। কি করতে চাইছে তারা দেশে এই সংকটময় মুহূর্তে? অবশ্যই আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষ থেকে আহ্বান, হিন্দু ভাইদের প্রতি প্রথমে আপনারা সোচ্চার হন ভারতের বিরুদ্ধে। এই দেশ অবশ্যই আপনাদেরকে নিয়ে সবাই রাজনীতি করেছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, সবাই। এই সরকারও যে করছে না তার কোনো গ্যারান্টি নেই, আমি জানি না, এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি। তবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তো করেছে রাজনীতি, ঠিক একই ধরনের নোংরা রাজনীতি করছে ধর্মের দোহাই দিয়ে ভারত। বিষয়টি বোঝা দরকার আমাদের। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।